দেশ বিদেশের সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইসলামিক টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন সংবাদ 7 দিনে। গত সপ্তাহের দেশ বিদেশের উল্লেখযোগ্য সংবাদগুলোর মধ্যে ছিল পুলিশের লাঠিচার্জ ও ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়ে পালিত হল বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতাল। বিরোধী দলের এ হরতালের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও গণতন্ত্র রক্ষায় হরতাল ডাকা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ আহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আর আপনাদের সাথে আছে আমি সৈয়দ আতিক। বিচ্ছিন্ন ঘটনা, ককটেল বিস্ফোরণ, পুলিশের লাঠিচার্জ এবং ব্যাপক ধরপাকড়ের মধ্য দিয়ে রোববার পালিত হয় বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল। এ ঘটনায় রাজধানীতে 2 শতাধিক নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ দলটির। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল পালনের উদ্দেশ্যে দলীয় কার্যালয়ে আসতে চাইলে সকাল থেকেই বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ এবং বিএনপি নেতাদের মধ্যে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। আপনি এভাবে আর্মস নিয়ে ঘুরতেছেন, এটা তো ঠিক না। আর্মসটা ঢাকেন। দলীয় কার্যালয়ে কাউকে প্রবেশ এবং কার্যালয় থেকে কাউকে বের হতে দেয়নি পুলিশ। হরতাল চলাকালে রাজধানীতে 2 শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। হরতালের সমর্থনে মিছিল বের করলে যাত্রাবাড়িতে পুলিশের সামনে মিছিলকারীদের উপর হামলা চালায় হরতাল বিরোধীরা। পরে একটি হরতাল বিরোধী মিছিল করেছে সরকার সমর্থকরা। সুপ্রিম কোর্ট এলাকা থেকে জাতীয়তাবাদী দলের আইনজীবীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় হরতাল সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। হরতালের সমর্থনে সেগুনবাগিচা এলাকায় মিছিল করেছে ছাত্রদল। মিছিল থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এদিকে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। মিছিল শেষে বেশ কয়েকজন জামায়াত নেতাকে গ্রেফতার করে পুলিশ। হরতাল চলাকালে বঙ্গভবনের সামনে এনা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে অজ্ঞাত পরিচয়ধারীরা। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 2 দফায় 3টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখার দাবিতে বিএনপি ডাকা সকাল সন্ধ্যা হরতাল পুলিশি ব্যারিকেডের মাধ্যমে অনেকটা অবরুদ্ধ অবস্থায় এভাবেই পালিত হয়েছে। পুলিশি বাধার কারণে রাস্তায় মিছিল করতে না পারলেও রাস্তায় অবস্থান নিয়ে তারা হরতালের সমর্থনে কিছুক্ষণ পরপর মিছিল করেছে বিএনপি নেতৃবৃন্দ। নানা প্রতিবন্ধকতার মাধ্যমে হরতাল শতভাগ সফল হয়েছে বলে দাবি করেছেন বিএনপি পক্ষ থেকে। নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনে থেকে মাইদুর রহমান রুবেল, ইসলামিক টেলিভিশন। বিরোধী দলের হরতাল ইস্যুর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, উচ্চ আদালতের রায় বিরোধী দল মানবে না, এটা হতে পারে না। রাজধানীতে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাকিব হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতাল সম্পর্কে বলেন, উচ্চ আদালতের রায়ের প্রতি বিরোধী দলের সম্মান প্রদর্শন করা উচিত। সাধারণ মানুষ, দিনমজুর, খেটে খাওয়া মানুষের প্রতি তাদের সদয় হওয়া উচিত। যে ইস্যু নিয়ে তারা ডেকেছেন, এই ইস্যুটা আসলে কোনো যৌক্তিকতাই নাই। এ কারণে যে একটা উচ্চ আদালতের রায়কে তারা মানবেন না, এটাই জন্য তাদের একটা বড় কাজ, যে উচ্চ আদালতের রায় না মানা। বিশ্ব পরিবেশ দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ বিপর্যয়ের কারণে অনেক উদ্ভিদ ও প্রাণী হারিয়ে গেছে। বেঁচে থাকার জন্য এগুলোকে রক্ষা করতে হবে। আন্তর্জাতিকভাবে জাতিসংঘ 2011 সালকে আন্তর্জাতিক বন বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে।
2011 সালকে বনবর্ষ হিসেবে ঘোষণা দিয়েছে একটি কারণে, যাতে প্রকৃতি ও বনজ সম্পদ সংরক্ষণ করা যায়। এর যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্বটা বিবেচনা করেই এই ঘোষণাটা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ে অবদান রাখার জন্য পরিবেশ পদক 2011 প্রদান করেন প্রধানমন্ত্রী। তিনি সবাইকে বনজ ফলজ জাতের 3টি করে গাছ লাগানোরও আহ্বান জানান। রাকিব হাসান, ইসলামিক টেলিভিশন, ঢাকা।